এ যেন বাংলার চিরচেনা সেই বৈশাখী মেলা। শাড়ি, চুড়ি, পিঠে পুলি সবই এক ছাদের নিচে, আর পাশেই মঞ্চ মাতাচ্ছেন বাংলা গানের তালে সেই মেলায় যাইরে। কাগজে কলমে বৈশাখ শুরু না হলেও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উৎসবের এই আয়োজন ছিল পুরোটাই বৈশাখী আমেজে। মেলা বলতে যতটুকু বুঝায় নাচ, গান, বাহারি পণ্যের সমাহার, বাচ্চাদের খেলনা সবই আছে। যতটা আমরা দেশে উদযাপন করি তার চেয়ে যখন দেশের মায়া ছেড়ে আমরা বিদেশে চলে আসি তখন আমাদের আসলে বৈশাখীর টানটা আরো বেড়ে যায়। বৈশাখকে আমরা উদযাপন করতে পারছি, মানে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছি। বাঙালি যা কিছু হয়, যা কিছু আয়োজন, সবকিছু আসলে অনেক কিছু মনে করিয়ে দেয়। বাংলা ভাষা, আমাদের ঐতিহ্য। বৈশাখী মেলার মতো আয়োজন হচ্ছে, সব আপুরাই ভাইয়ারা খুব ভালো লাগছে। লাল সাদা পোশাক আর বাঙালিয়ানা সাজ, এমন আয়োজন কিছু সময়ের জন্য হলেও ঘুচিয়ে দেয় হাজার মাইলের দূরত্ব। শাড়ির দোকান, গহনার দোকান, তারপর সবকিছু প্রায় 40টার মতো দোকান এখানে ছিল, স্টল বসেছিল, সব মিলিয়ে ফাটাফাটি। আমরা বটমূলে যে মজাগুলো আমরা করি, আজকে হাইমাসের জন্যই কিন্তু আমরা এই শীত প্রধান দেশে এত সুন্দর একটা বড় জায়গায় অনেক বড় পরিসরে আমরা আজকে পহেলা বৈশাখ উদযাপন করেছি। বাংলা নববর্ষকে বরণ করে নিতে কানাডার টরন্টোতে সপ্তাহ জুড়েই বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে এমন নানা আয়োজন। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।